মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দানের আঁচ লেগেছে ওয়াশিংটনের রাজনীতিতেও। চলমান উত্তেজনা রূপ নিয়েছে তীব্র রাজনৈতিক বিতর্কে, স্পষ্ট বিভাজন। ডেমোক্র্যাটদের অভিযোগ, সংবিধান লঙ্ঘন করে ইসরায়েলের সাথে মিলে যুদ্ধ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। দাবি, যুদ্ধ ঘোষণার একমাত্র ক্ষমতা কংগ্রেসের। তাই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সিনেটে চতুর্থবারের মতো প্রস্তাব তুলেছেন তারা। তবে এবারও নাকচ হয়েছে তা। 52-47 ভোটে প্রত্যাখ্যাত হয়েছে প্রস্তাবটি। এটি পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো দেশে সামরিক অভিযান চালাতে পারতেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের প্রায় পুরো অংশ রায় দিয়েছে প্রস্তাবের বিপক্ষে। একমাত্র ব্যতিক্রম রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, যিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অন্যদিকে একমাত্র ডেমোক্র্যাট হিসেবে সিনেটর জন ফেটারম্যান ভোট দিয়েছেন প্রস্তাবের বিপক্ষে। রিপাবলিকানদের জবাবদিহি করতে হবে এমন একটি যুদ্ধের প্রতি তাদের প্রশ্নাতীত সমর্থনের জন্য, যার লক্ষ্য অস্পষ্ট এবং যার পেছনে মার্কিনীদের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। পুরো বিশ্বে ইরানিদের একমাত্র সমর্থন এখন মার্কিন ডেমোক্রেটরা। এই মুহূর্তে আমাদের পূর্ণ সমর্থন প্রয়োজন সেনাদের। দূরের দিকে তাকানো উচিত। পরমাণু শক্তিধর হলে মার্কিনীদের জন্য বিরাট হুমকি হতে পারে ইরান। পরমাণু শক্তিধর কিংবা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রককারী হিসেবে ইরানকে ভাবতে পারছেন আপনারা? ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনি জানিয়েছেন, প্রস্তাব পাশ না হলেও নিয়মিত এটি উত্থাপন করবেন, যাতে জনগণ বুঝতে পারে কে যুদ্ধের পক্ষে আর কে বিপক্ষে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন বাড়বে আরও। মার্কিন আইনে 60 দিনের বেশি সামরিক অভিযান চালাতে প্রয়োজন কংগ্রেসের অনুমোদন। তবে জাতীয় নিরাপত্তার অজুহাতে আরও 30 দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে হোয়াইট হাউসের। ডরথি তাসরিন, যমুনা নিউজ।